গুড মর্নিং বন্ধুরা, আমরা উঠে গেছি। এবার আমরা টংলু যাব, তাই তো? টংলু না তুমলিং? প্রথমে আমরা টংলু যাব, টংলু হয়ে তুমলিং, তারপরে এইভাবে জার্নিটা স্টার্ট করব। দেখতে সবাই উঠে গেছে, রেডি হচ্ছে। এই যে বুবাইদা, হ্যালো বলো এদিকে। কামলা, সুমন, হ্যালো, গুড মর্নিং। কুন্দন, গুড মর্নিং। বাইরেটা দেখিয়ে দিই আপনাদের। আহা, কি পরিষ্কার আকাশ আজকের, খুবই ক্লিয়ার ওয়েদার। যাব জানি না উপরে কেমন হবে, আমাদের সাথে থাকবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন কেমন কি হচ্ছে। আমরা এখান দিয়ে এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পরে তারপর আমরা বেরোবো। গাইড আসবে, পারমিট সেই সব করাচ্ছে। পারমিট করানো হয়ে গেলে আমরা বের হয়ে যাব। আমাদের সঙ্গে থাকুন, আরও ভালো ভালো জিনিস আছে দেখার জন্য, সবাই একসাথে যাওয়া হবে। চলুন তাহলে যাওয়া যাক। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে, সবাই ব্রেকফাস্ট করব এখানে। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর আমরা বের হবো। গাইড আসছে। ব্রেকফাস্টে বেশি ভারী কিছু খাবো না, হালকা খাবো। ব্রেড অমলেট খেয়ে বেরিয়ে যাব আমরা, কারণ অনেকটা উঠতে হবে। প্রথম 2 কিলোমিটার অনেকটা চড়াই, যেটা উঠতে কষ্টই হবে এখানে বলছিল। আর এটা আমাদের ফার্স্ট টাইম, তাই আমরা হালকা খেয়েই বের হচ্ছি। সাথে ড্রাই ফ্রুটস আছে, সেগুলো আস্তে আস্তে এনার্জির জন্য খেতে খেতে সঙ্গে তখন দেখতে পাবো। আমাদের গাইড চলে এসছে, আলাপ করিয়ে দিই। भैया आपका नाम बताइए। मेरा नाम है राजू गाइड। मैं यहाँ से धोत्रे, चंद्रपुर ये सब ट्रैक कर रहा हूँ। अच्छा, आज हम लोग का कितना टाइम लग सकता है, कितना किलोमीटर है? वो तो आपको मैं ये 2 किलोमीटर चलने के बाद में ही आपको बताऊंगा कि कितना टाइम लगेगा। अभी तो शुरुआत नहीं है, जब शुरुआत होगा तभी पता लग जाएगा मुझे कि आप कैसे चलते हैं। ये भैया हम लोग के साथ रहेगा, बहुत मजा आने वाला है। देखने से तो बढ़िया लग रहा है, देखने से तो बढ़िया जैकेट्स लग रहा है। देखो এটা হচ্ছে পারমিশন অফিস, এখান থেকে পারমিশন নেওয়া হয় এই জঙ্গল সাফারিটার জন্য। ডেস্টিনেশনের এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি ধরলাম, এইভাবেই যাত্রাটা হবে। আমাদের যাত্রা শুরু করে দিয়েছি, এবারে যাচ্ছি, সবাই মিলে যাব। এখন তুমলিং যাব, তুমলিং পর্যন্ত যাওয়া হবে। 2 কিলোমিটার নাকি বলছি, যে অনেকটাই চড়াই, দেখা যাক কি হয়। এই যে সবাই যাচ্ছে দেখুন। কোবরা, এই যে সব টিম বের হওয়া হয়েছে, পুরো টিম যাওয়া হচ্ছে। এবার কি দারুণ আকাশ, এবার সব যাওয়া হবে আস্তে আস্তে। যে সবাই ওঠা হচ্ছে, খুব চড়াই রাস্তা, ভীষণ চড়াই। উঠতে না উঠতেই হাঁপিয়ে গেছি। পুরোটাই পাইন ফরেস্ট, অনেকটাই উঠে এসছি। আচ্ছা, আস্তে আস্তে চল ভাই। হ্যাঁ, ওই যে সব যাচ্ছে, আমি আর কোবরা পিছনে, আমার এক বন্ধু, দুজনে আস্তে আস্তে যাচ্ছে। যারা ভাবছো যে বরফের সময় আসবে, প্রিপারেশন নিয়ে এসো আগের থেকে, নাহলে ভীষণ কষ্ট হয়। এমনি এই সময় কষ্ট হচ্ছে, মানে বরফে ঠান্ডায় আরো কষ্ট। এই যে এতটা ওঠার পরে একদম ওই নিচ থেকে ওঠার পরে এইটা হচ্ছে গাড়ির রুট, আর এইটা হচ্ছে ট্রেকিং রুট। আলাদা হয়ে যাচ্ছে।
ট্রেকিং রুটটা আরো চড়াই, জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। হাওয়াটা খারাপ হয়েছে। যে দাদা এরা লাঠি আনেনি, লাঠি সবাই আনবেন, ওই জন্য দাদা জঙ্গল দিয়ে বাঁশ কেটে দিচ্ছে এদেরকে আপাতত চলার মতো। এই যে কুন্দন বলেছিলাম লাঠি নিতে, যাই হোক সবাই যারা আসবেন সাপোর্ট নিয়ে আসবেন। আসলাম এখানে আমরা সবাই, আমি সবার লাস্টে এসেছি, আমি আর আমার বন্ধু কোবরা সবার লাস্টে উঠেছি। এদের অনেক জোশ, এর আগে চলে এসছে। আমাদের সহযাত্রী, চলো বাবা চলো, তুমি উঠবে, তুমি উঠবে। আমাদের একজন কেলিয়ে গেছে উঠে। বন্ধু খুবই ক্লান্ত হয়ে গেছিল, তাই শুয়ে পড়েছিল হঠাৎ করে। যাই হোক, তারপরে আমরা ধীরে ধীরে চিত্রের দিকে রওনা দিয়েছি। এইরকম চিত্রেতে এইরকম সাদা সাদা পাহাড়ি ফুলে ভরে গেছে, সেখান থেকে স্টার্ট হয়ে গেছে পাহাড়ি। দারুণ একটা জায়গা। চিত্রে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে এখানে সবথেকে একটা মজার ব্যাপার হলো, আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এক ডগের সাথে দেখা হয়। ডগ খুব সুন্দর মিষ্টি, আমরা নাম দিয়েছিলাম একে শিবানু। এ আমাদের পুরো সঙ্গে গেছিল, আমাদের সান্দাকফু পর্যন্ত উঠেছিল। ও ইচ্ছে করছিল লাস্ট দিনে একে নিয়ে চলে আসি, তো পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে কতটা ভালো। আমাদের প্রত্যেকটা ব্লগ পার্টে পার্টে আছে, আশা করি সবাই দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। তো সঙ্গে তখন দেখা পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, মানে প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার যে মজা, সেটা আপনি ট্রেকিং না করলে কখনো বুঝতে পারবেন না। এই যে চেক পয়েন্ট, চেক পয়েন্টে এখানে চেকিং হলো সব ডকুমেন্টস। কুন্দন চেকিং হয়ে এইবারে যাচ্ছি লামেধুরা, জায়গাটার নাম লামেধুরা, হয়ে তারপর তংলু, অনেকটাই বাকি। এখানে সেকেন্ডে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হচ্ছে। দেখুন এই সাইডে হচ্ছে মেঘলা হয়ে আছে, এদিকে আকাশ পরিষ্কার, খুব সুন্দর। भैया का विलेज है धोत्रे, यहीं पे धोत्रे है ये वाला। এখন পুরো ওয়েদার চেঞ্জ, মেঘরা যাতায়াত করছে, একটু পরে আবার ক্লিয়ার হয়ে যাবে। এত সুন্দর। আর এই যে উপরে উঠতে হবে, এখান দিয়ে রাস্তা চেঞ্জ, এটা গাড়ির রাস্তা, এটা ট্রেকিং রুট। पहाड़ का सबसे बड़ा रुख, और यहाँ से सुबह जब सनराइज हो जाता है, उसका वैसे टाइम में
आने के बाद ऐसा पेड़ में देखने से आपको मिल जाएगा रेड पांडा, कुछ बर्ड या भालू, ऐसा आके सुबह के दिन एकदम शुरुआत करते हैं धूप सेक के। তো গাইড দাদা আমাদেরকে বোঝাচ্ছিলেন এই যে বড় বড় গাছগুলো আছে এগুলোতে রেড পান্ডা পাখি ওরা এসে রোদ পোয়ায়, তারপরে খাওয়া দাওয়া করে রোদ নেমে গেলে চলে যায়। सब एक व्यू पॉइंट मिल गया। ये कुंदन चूल ठीक करছে। ওই যে সামনে দেখা যাচ্ছে ওই গ্রামটা হচ্ছে লামেধুরা। তো আমরা লামেধুরা পৌঁছে গেছি, এখানে একটু খাওয়া দাওয়া করবো হালকা কিছু। আমরা সঙ্গে ম্যাগি এনেছিলাম, তো সেই ম্যাগিটা ওখানে বানাতে দিয়ে খেয়ে দিয়ে আবার রওনা। এই যে লামেধুরাতে পৌঁছে গেছি, গিয়ে এখানে ওদের যে একটা বাচ্চা ছিল, তো এই বাচ্চাটার সাথে আমরা গল্প করছিলাম, খুবই মিষ্টি বাচ্চা। ওই আশেপাশে ওদের নামটা এগুলো কোন ক্লাসে পড়ে এগুলো সব জিজ্ঞেস করছিলাম। তো ওগুলো হয়ে যেতে তারপরে আমরা সবাই বন্ধুরা মিলে খেতে বসি। ম্যাগি বানানো প্রায় হয়ে এসেছিল, তার আগে 1 কাপ করে ব্ল্যাক টি খেয়ে নিচ্ছিলাম যাতে একটু মানে শরীরের ব্যথাগুলো দূর হয়। তো সবাই মিলে গল্প করতে করতে খাচ্ছিলাম, বেশ মজাই হচ্ছিল। বন্ধুরা মিলে একসাথে, কোনো ফোন ছাড়া, উইদাউট মোবাইল, কোনো নেটওয়ার্ক নেই, দারুণ একটা ব্যাপার। আমরা যেহেতু ম্যাগি এনেছিলাম, তো সেই ম্যাগিটা বানাতে দিতে পার হেড 20 টাকা করে নিয়েছিল, অনেকটাই কমে হয়ে গেছিল। দেখুন বাইরেটা কত সুন্দর লাগছে। যাই হোক, তারপরে সেই ম্যাগিটা খাওয়া দাওয়া করে গল্প টল্প করে আবার রওনা হই। ম্যাগি খেয়ে আবার উঠছি টংলুর উদ্দেশ্যে। এখান দিয়ে এখনো 5-6 কিলোমিটার। এখন বাজে 1টা, তাড়াতাড়ি কভার করতে হবে 6 কিলোমিটার। এখন আমরা মেঘের মধ্যে প্রবেশ করব, আপনাদের দেখাই। প্ল্যান ছিল টংলু হয়ে তুমলিং যাওয়ার, বাট কিন্তু দুঃখজনকভাবে আমরা টংলুটা আরও চড়াই, সেম ভিউ, অনেক কিছু ভেবে, আর রাত হয়ে যাবে, এত কিছু ভেবে আমরা তাই ঠিক করেছি তুমলিংয়ে গিয়ে উঠবো। তুমলিং থেকে কাল আবার রওনা দেবো। আমরা মেঘমাতে চলে এসেছি সবাই। এই যে মেঘমাতে খুব সুন্দর জায়গা, মেঘমাটা খুব সুন্দর লাগছে। বেশি মেঘমা থেকে এই রোডটা চলে যাচ্ছে হচ্ছে টংলু, আর এই রোডটা যাচ্ছে হচ্ছে তুমলিং। তো আমাদের দুজন বেরিয়ে চলে গেছে আমাদের আগে টংলুতে, এবার আমরা যাব তুমলিংয়ে। এটাই হলো প্রবলেম, এবার ওদের সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। দেখেছেন ওয়েদার কেমন চেঞ্জ হয়, ওদিকে রোদ উঠে গেছে। তো কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছে, এই যে কোবরা দাদা, গাইড দাদা চেষ্টা করছে, দেখা যাক কি হয়।
আপনাদের একটা জিনিস দেখাই আমি, এখানে রোদ, আর একটা সিন আপনাদেরকে দেখাই আমি, জাস্ট দেখুন পুরো মেঘ চলে যাচ্ছে, দেখা যাচ্ছে? দারুণ মজা ব্যাপার, দারুণ জায়গা, ওনাদের খুব ভালো লাগবে। তো গাইড দাদা আমাদেরকে বোঝাচ্ছিলেন ওনাদের বৌদ্ধ ধর্ম সম্বন্ধে। এই যে মনাস্ট্রি গুলো আছে, মানে বৌদ্ধদের যে ধর্মস্থানগুলো, ওইগুলো আপনি যতবার রাউন্ড দেবেন ততটা আপনার পাপ ক্ষয় হবে। এইসব কত ইন্টারেস্টিং, তাই না? তো এইরকম আমরা অনেক কিছু জানতে পারি প্রত্যেক ধর্ম থেকে। তো আমাদের প্রত্যেক ধর্মের ভালো মন্দ সবকিছু জানা উচিত। এই যে লেখাগুলো দেখছেন, এগুলো ওম মানে পামে হম এরকম কিছু একটা লেখা আছে, যাই হোক আমার এক্স্যাক্টলি মনে নেই। সুতরাং আমার মনে হয় প্রত্যেক ধর্মকে রেসপেক্ট করা উচিত এবং জানা বোঝা উচিত। সব ধর্মের আলাদা আলাদা মাহাত্ম্য আছে। খুব সুন্দর। তো চলুন আমরা দাদার মুখ থেকে নিজেই শুনে নিই আরো কিছু বলছে। वो जितना घूमेगा उतना ही धर्म 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 और धर्म होगा। जितना राउंड करेगा, जितना लाखों लाख करोड़ों और ऐसे राउंड होगा, उतना ही ज़्यादा धर्म। और इसीलिए यहाँ का जितना नेचर में रहता है, जो एनिमल्स, इंसान जो नेचर में रहता है, बर्ड, ये जितना भी नेचर का चीज़ है, उसके लिए सुख शांति हो, उससे अच्छा हो, उसका अच्छी तरह से फल फूल हो, इसीलिए ये माने लगा देता है। ओम मणि पद्म है, ओम मणि पद्मे हूँ, पद्म है ये बुद्धिस्ट कल्चर से बना बुद्धिस्ट हुआ का। है। ओके, আমরা তুমলিং পৌঁছে গেছি। এখন এখানে আমরা হোমস্টে অনেক আছে, কিন্তু একজন বাঙালি দাদা বললেন যে আরেকটু উপরে গেলে আমরা একটা রুম পেতে পারি, একটু বার্গেনিং করলে সেই রুমটায় অনেক কমে পেয়ে যাবো। তাই আমরা আরেকটু উপরে যাব, গিয়ে সেখানে সেই রুমটা নেওয়ার চেষ্টা করব। আমরা একটা হোমস্টে পেয়ে গেছি, অনেকগুলো অনেক দাম বলছিল। এইটা প্রাইস বল। গুরুং হোমস্টে। আচ্ছা, এটাতে আমাদের 2500 টাকা বলেছিল, 6 জনের উপরে ডরমেটরি টাইপের আছে, সেটাতে আমাদের 2500 বলেছিল। একটু বার্গেনিং করে ওটা আমরা নামিয়েছি। তো আপনারা যারা আসবেন, এটা ভালো অপশন, এখানে আসতে পারেন, খুব ভালো জায়গা, ভিউটাও এখান দিয়ে কাছে, খুব সুন্দর একদম উপরের দিকে। একটু দেখা, ওই উপরের দিকে দেখা, এই যে এখানে 8 জনের বেড আছে, আমরা 6 জন ওই রুমটা নিয়েছি। খুব সুন্দর, ডবল করে কম্বল দেওয়া আছে, আর খাবার আলাদা। খাবার মানে 366 টাকা করে পড়ছে, সামথিং 366 টাকা করে পার হেড পড়ছে, এক্সক্লুডেড ফুড। তো সব ডিটেলস আমরা দিয়ে দেব প্রত্যেকটা ব্লগে, নিচে নাম্বারও দেওয়া থাকবে। তো আমরা সেদিনকে তাড়াতাড়ি সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, যেহেতু পরের দিন আবার জার্নি ছিল। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।